আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. اللهم صل على محمد. الله الله هو أسوق.
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات
فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتة كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد যাবতীয় প্রশংসা গুণগান সেই মহাপবিত্র মহামহিমান সকল বাদশার বাদশাহ যিনি শাহেনশাহ সমগ্র বিশ্বের প্রতিপালক সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে যার অশেষ মেহেরবানিতে একটি জুমা পেরিয়ে আমরা তার দরবারে হাজির হয়েছি কিছু কথা শোনার জন্য, তাসবিহ তাহলিল করার জন্য, সালাত আদায় করার জন্য। সেই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী, প্রিয় নবী, নবিকুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি প্রত্যেক জুমায় কিছু আয়াত পাঠ করি পবিত্র কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযাক্কির বিল কোরআন ইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি কোরআন দিয়ে মানুষকে উপদেশ দাও। যারা ঈমানদার, এই কোরআন দ্বারা উপদেশ দেওয়ার কারণে যারা ঈমানদার তাদের উপকার হয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন পড়তে হবে, কোরআন শুনাইতে হবে। কোরআন শুনেই মক্কায় বহু দুর্ধর্ষ কাফের ইসলাম বিদ্বেষী ব্যক্তিরা ইসলামের ছায়াতলে চলে এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে মুসলমানকে আমাদেরকে এই কোরআনকে আবার নতুন করে পরিচয় করিয়ে দিতে হচ্ছে। এটি বড় দুঃখজনক, এটি বড় হতাশাজনক। এরপরেও দুঃখ করলে হবে না, হতাশ হলে হবে না, আমাদের চেষ্টা করে যেতে হবে আল্লাহর এই কালামগুলো যাতে করে মানুষের কর্ণকুহরে পৌঁছায়, সেই চেষ্টা করা, সেই ব্যবস্থা করা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি মানুষকে উপদেশ দেন, এটা আপনার কাজ। আপনার কাজ, আপনি মানুষকে খালি বলেন এটা করেন আর এটা করিয়েন না, এটা করলে এই নেকি, এটা করলে এই গুনাহ, জান্নাতে এটি 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 আছে আর জাহান্নামে এটি 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 বিপদ আছে, এই সুখ, এই নিয়ামত, এই কষ্ট, এই শাস্তি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা করে পাঠাইনি, পিটিয়ে মানুষকে ইসলামের পথে আনবেন, এই দারোগা করে আপনাকে আমি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পাঠাইনি। হ্যাঁ, আমি আপনাকে কি করেছি, এমন একটা কাজ দিয়ে পাঠিয়েছি যে কাজটা আপনাকে সবসময় করতে হবে। ফাযাক্কির, মানুষকে আপনি পরামর্শ দেন, উপদেশ দেন, ঠিক করার চেষ্টা করেন। যে আপনার কথা মতো চলবে সে জান্নাত পাবে, যে চলবে না সে জাহান্নামে যাবে, বিপদে পড়বে, তাকে কেউ রক্ষা করতে পারবে না। এরকম বহু আয়াত আছে কোরআন জুড়ে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, আপনার কাজ হচ্ছে মানুষকে বলা। ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আপনার কাজ হলো বলা, বলে দেন, এবার আমি আল্লাহকে ছেড়ে দেন, আমার দায়িত্ব আমাকে বুঝিয়ে দেন, আমাকে আমার সাথে ওই যারা আমার বাণী শোনার পর মানেনি আমাকে ওদের সাথে ছেড়ে দেন একা। এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে ফায়সালা করব। আপনি নবী, আপনার কোনো আর প্রয়োজন নাই এখানে, আপনার কাজ শেষ।
আপনি বলেছেন? তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে সকল মুসলমান যে যেখানে ছিল সবাইকে একত্রিত করেছেন, যতজন আসা সম্ভব ছিল। লক্ষাধিক সাহাবীদের সামনে তিনি এক হৃদয়গ্রাহী ভাষণ দিলেন, যেটি বিদায় হজ্জের ভাষণ নামে প্রচলিত আছে, এবং এটি সঠিক। বিদায় হজ্জের ভাষণে তিনি বহু কথা বলেছেন। লা আহমারা আলা আসওয়াদা, লা ফাদলু লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন, ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা, ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা, কুল্লু মিন আদম ওয়া আদম মিন তুরাব। শুনে রাখো, আজকে সবার সামনে ঘোষণা দিয়ে গেলাম, আমি শেষ নবী। লা নবিয়্যা বাদি, আমার পর কোনো নবী আসবে না। দেখো, আরবের উপরে অনারব, অনারবের উপরে আরবের কোনো কর্তৃত্ব থাকলো না, সবাই আদমের সন্তান। শুনো, কালো মানুষের উপরে সাদা মানুষের কোনো কর্তৃত্ব নাই, সাদা মানুষের উপরে কালো মানুষের কোনো কর্তৃত্ব নাই। কুল্লুহুম মিন আদম, সব এক আদমের সন্তান। ওয়া আদম মিন তুরাব, আর আদম হলো মাটির তৈরি, সবাই মাটি সমান। আল্লাহু আকবার। এই ভাষণ এই পৃথিবীর বুকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে জন্ম নেওয়া কোনো নেতা এভাবে বলতে পারে নাই। পৃথিবীতে সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমান করে দিলেন। এই ভাষণ, সেদিনের ভাষণের একটা পর্যায়ে আল্লাহ রাসূল বললেন, আমি কি সব পৌঁছায় দিয়েছি? আমি কি সব কথা বলেছি তোমাদের? সবাই বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি সব বলে দিয়েছেন। আর তিনি বললেন আঙ্গুল তুলে, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, সব বলে দিয়েছি আমি, কিছু বাকি রাখি নেই। একটা হাদিসে বলছে যে ছোট্ট কোনো নেকির কাজ, ভালো কাজ, হ্যাঁ, ছোট্ট কোনো নেকি যেটাতে আপনার নেকি হবে, গুনাহ থেকে বাঁচতে পারবেন, কল্যাণ হবে, এটাও বলে দিয়েছি। ছোট্ট কোনো অন্যায়, গুনাহ, অকল্যাণ, ক্ষতি হবে, সেটাও বলে দিয়েছি। আল্লাহু আকবার। এবং এত সূক্ষ্ম জিনিস তিনি বলতেন যে তাকে ঠাট্টা করা হয়েছিল একবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো ঠাট্টা করা হয়েছে বহুবার, এবং আল্লাহ তাআলা আফসোস করেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমার বান্দাদের উপর আক্ষেপ আমার, মা ইয়াতিহিম মির রাসূলিন, তাদের কাছে এই পৃথিবীতে এমন কোনো নবী আসেনি যার সাথে তারা ঠাট্টা মশকরা বিদ্রুপ করেনি। হ্যাঁ, কথা বলছেন, ঠাট্টা করেছে। তার একটা ঠাট্টা ছিল, হাগো তোমার ভেব মোহাম্মদ নবী কেমন নবী গো, হাঁটতে যাবে কেমন করে, সেটাও তোমরাকে শিখাইছে। হ্যাঁ, বুঝছেন, এইভাবে নবীকে ঠাট্টা করা হয়েছে। কিভাবে পায়খানা করতে হয়, পায়খানার বিধান পর্যন্ত তোমাদের নবী তোমাদের শিখাই। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, আদি বিন হাতিম সম্ভবত, নামটা ভুল হলো, মনে পড়ছে না এই মুহূর্তে, প্রতিবাদ করেছেন ভদ্র ভাষায়। হ্যাঁ, আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন কোন হাতে খাইতে হয় আর কোন হাতে শৌচকার্য করতে হয়। পাল্টা তাকে তিনি কি জবাবটা দিলেন সুন্দর ভাষায়, ঝগড়া করলেন না। তোমরা ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফের, তোমাদের কোনো ঠিক ঠিকানা নাই, তোমরা সবার সাথে জেনা করতে পারো, তোমরা যে হাতে খাও সেই হাতে পায়খানা পরিষ্কার করো। হ্যাঁ, আমরা মুসলমান, উন্নত জাতি, আল্লাহ আমাদেরকে উন্নত জাতি করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সব জানিয়ে দেওয়া হয়েছে, সব এ টু জেড, কিছু বাকি নাই। আজকে যদি কেউ এই 2026 সালে এসে বলে যে না এই জিনিসগুলা বাদ ছিল, তাহলে সে নবীর নামে মিথ্যা কথা বলল। নাউজুবিল্লাহ। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাআ মাকআদাহু মিনান নার। আল্লাহর নবী বলছে, কেউ যদি আমার নামে মিথ্যা কথা বলে, তো সে তার থাকার জায়গা জাহান্নামে করে নিল, তার বাড়ি হবে জাহান্নামের ভিতরে। নবীর নামে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ নবী বলে যায় নাই, সব বলে গেছে। কাজেই আমাদের কাজ হলো সেই কথাগুলো মানুষকে বলা। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির,
আপনি মানুষকে উপদেশ দেন, উপদেশ দেওয়া আপনার কাজ। তাই কোরআন পড়ি, হাদিস পড়ি, অনুবাদ করি, চেষ্টা করি। এতে যারা মুমিন রয়েছেন, আমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আমরা যারা বিশ্বাস রাখি যে মরতে হবে, মরার পরে রূহ কবজা করা হবে। কবজ আল্লাহ ব্যবহার করেছেন কফ বা জদ, কফ মানে কবজা করা। ভ্যানিশ হলো না, নাই হয়ে যাবে না, কবজা হবে। এই রূহকে টেনে ছিঁড়ে বের করা হবে, কবজা করে রাখা হবে। আবার এই রূহকে নতুনভাবে দেহ দেওয়া হবে। সেই দেহ হয় জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যাবে। এই বিশ্বাস যাদের রয়েছে যে আবার পুনরুত্থান হবে, আবার জিন্দা করা হবে, হিসাব নিকাশের সম্মুখীন করা হবে, কি করেছি, কেন করেছি জবাব দিতে হবে। জবাব যদি সঠিক হয়, জান্নাত, সুখময় বাগান, শান্তি, তৃপ্তি, আহার, উত্তম জীবন সঙ্গিনী, ফলমূল, দুধের নহর, মধুর নহর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিশাল নিয়ামত ভান্ডারের অধিকারী করেন, জান্নাতবাসী করেন। আল্লাহুম্মা আমিন। আওয়াজ শুনতে পেলেন না নাকি? জান্নাতের লোভ নাই? আমার কথা ক্লিয়ার শোনা যায়? সবাই শুনতে পাচ্ছেন? ওনারা কি যাচ্ছেন নাকি কাজ করবে? আমি একটা সুন্দর চমৎকার দোয়া করেছি, রেসপন্স করবেন। দোয়া করলে আপনারা রেসপন্স করবেন। আর এর বিপরীতে গরম বাতাস, গরম হাওয়া, উত্তপ্ত আগুন, কষ্টদায়ক জাক্কুম, কাঁটাযুক্ত বৃক্ষ, ফলমূল, তিক্ত স্বাদ, খাওয়া যাবে না, হজম করা যাবে না, গলায় আটকে যাবে, নাড়ি ভুড়ি ছিঁড়ে বের হয়ে যাবে। এই কষ্ট রেডি রাখা হয়েছে কাদের জন্য? যারা আল্লাহর বিধান শুনবে না, বোঝার চেষ্টা করবে না, জানার চেষ্টা করবে না, জানার পরে অগ্রাহ্য করবে, পাত্তা দিবে না, হেয় করবে, মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভয়ঙ্কর শাস্তি থেকে রক্ষা করেন, হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। প্রত্যেক জুমায় আমি কিছু আয়াত পড়ি, সেখানে আদ জাতির কথা বলা হয়, সামুদ জাতির কথা বলা হয়। আজ সামুদ শোনা মাত্র ভয় জাগতে হবে ভেতরে। তারা আল্লাহর সাথে বাহাদুরি করেছিল দুনিয়ার বুকে। আল্লাহ তাদেরকে পৃথিবীতে মানুষের সামনে তাদেরকে অপদস্থ করেছে। আজও বহু নিদর্শন রয়েছে, পৃথিবীর বুকে রেখে দেওয়া হয়েছে। ফাআম্মা আদুন ফাস্তাকবারু, অহংকার করেছে তারা। মান আশাদ্দু মিন্না কুওয়া, কে আছে আমাদের থেকে শক্তিশালী? হ্যাঁ, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আশাদ্দু মিনহুম কুওয়া খলাকাহুম, আন্নাল্লাহা খলাকাহুম, হ্যাঁ, আশাদ্দু মিনহুম কুওয়া, যে আল্লাহ তাদের বানিয়েছে, সেই আল্লাহ তাদের থেকে শক্তিশালী, এটা তারা ভেবে দেখে না। আপনি আল্লাহর ঘরে এসেছেন, কথা শুনে গেলেন, শোনার পরে আপনার মনের মধ্যে যদি অনুভব না হয় আমি তো দুর্বল মানুষ, আল্লাহর তৌফিক ছাড়াই পৃথিবীতে আমার কোনো মূল্য নেই, আপনি যদি অহংকার করেন, তাহলে আপনি আয়াত শুনে কোনো উপকার আপনার হয় নাই। এই কোরআন শুনে আপনার কোনো লাভ হইল না। আল্লাহ তাআলা কি বলছেন? ইন্না যিকরা তানফাউল মুমিনিন ফাযাক্কির বিল কোরআন, কোরআন পড়ো, মানুষকে উপদেশ দাও। আর যারা মুমিন, আল্লাহ বিশ্বাস করে, মরার পরে জীবন বিশ্বাস করে, আখেরাতে শাস্তির বিশ্বাস করে, জান্নাতের সুখের বিশ্বাস আছে,
ওই লোকটার উপকার হবে। কোরআন পড়বো, আপনি শুনবেন, আমি শুনছি, আমাদের উপকার হবে। কি শুনলাম? আদ জাতির কথা শুনলাম, সামুদ জাতির কথা শুনলাম। তারা বহু বাহাদুরি করেছিলেন এই পৃথিবীর বুকে। كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية وجاء فرعون ومن قبله। আল্লাহ তাআলা নাম ধরে ধরে বলছেন, এমন ভাবে তাদেরকে উড়িয়ে দিয়েছিলাম বাতাসে, মনে হবে তুমি দেখলে খেজুরের গাছ পড়ে আছে, এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, এইভাবে লাশ ফেলে রেখেছিলাম বাহাদুরি দেখানোর কারণে। হ্যাঁ, আর ফেরাউনকে কি ডুবিয়ে মারা হয়েছে। এগুলো শোনার পর যদি কোনো ভেতরে পরিবর্তন না কাজ করে, বাসায় গিয়ে ফেরাউনি আচরণ করেন, আর সামুদ জাতির মতো আচরণ করেন, নিজের গোত্রের মানুষের নির্যাতন করেন, টাকার দম্ভ দেখান, ক্ষমতা দেখান, এই কোরআন আপনার কোনো কাজে আসে নাই। ফাযাক্কির বিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সাথে কানেক্টেড করে দেন, আল্লাহুম্মা আমিন। এই কোরআনের বিধানকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কোরআনকে মুহাব্বত করার জন্য, কোরআনের জন্য জীবন বিসর্জন দেওয়ার বুদ্ধি, সুবুদ্ধি, সাহস দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদে মুসল্লি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছিলাম গত জুমায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সবাই মিলে আল্লাহর রজ্জুকে এইভাবে আঁকড়ে ধরো। সবাই আল্লাহর রশি, আল্লাহ যে দড়ি, সেটি সবাই মিলে ধরো, ভাগ হয়ে যায় না, তোমরা আমরা করিও না, সবাই এক হও, শক্ত করে ওয়াতাসিমু, আঁকড়ে ধরো আল্লাহর রজ্জু। মানে কি? কোরআন, ওয়াহির বাণী, আল্লাহ যে রজ্জু আমাদের কাছে পাঠিয়েছেন তার নবীর মাধ্যমে, সেই রজ্জুকে আঁকড়ে ধরতে বলেছেন। কোনো ব্যক্তি নয়, কোনো দল নয়, কোনো রাষ্ট্র নয়, আল্লাহর রজ্জু। আল্লাহর রজ্জু কোরআন আর সহিহ হাদিস। সহিহ হাদিস কেন বললাম? কারণ আল্লাহর শত্রু যারা, তারা মুসলমানদের ভিতর ঢুকে হাদিসের নামে বহু জালিয়াতি করেছে, সেগুলো ধরা পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই জিকির, এই ধর্ম, ইসলাম ধর্ম নাজিল করেছি, আমি হেফাজত করব। এই পৃথিবীতে কেউ এই ইসলামকে বিকৃত করতে পারবে না। পারে নাই, 1450 বছর চলে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। 1450 বছরে কেউ ইসলামকে বিকৃত করতে পারে নাই, চেষ্টা করেছে, ধরা খেয়ে গেছে। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অংশ। মিথ্যা কথা, জাল হাদিস, বানোয়াট হাদিস। যারা মাদ্রাসায় পড়েছেন, জানি না কেউ মাদ্রাসার ছাত্র আছেন কিনা, মাদ্রাসার বইয়ে লিখে পড়ানো হয়েছে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। জাল হাদিস, নবীর নামে বানোয়াট হাদিস ধরা পড়ে গেছে। নবী বলে নেই। জাতীয়তাবাদকে জিইয়ে রাখার জন্য এই ভণ্ডামি করা হয়েছে নবীর নামে। নবী বলেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। বেটা, তোমার দেশের কিছু বলে, কিসের তোমার দেশ? এই গোটা পৃথিবী আল্লাহর, এই গোটা পৃথিবী মুসলমানের, কোন দেশ প্রীতি চলবে না। কথা বুঝেছেন? দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, মিথ্যা হাদিস, বানোয়াট, ভুয়া, ভণ্ড হাদিস ধরা পড়ে গেছে। এরকম বহু হাদিস আল্লাহর নবীর নামে বানোয়াট হাদিস বানিয়েছে এই পৃথিবীর বুকে বহু জালেম, বহু শয়তান, লিবাসধারী শয়তান। আল্লাহ তাদের মুখ উন্মোচন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর তুমি ইমাম সাহেব, হুজুর সাহেব তো দূরে থাকলো, আল্লাহ বলছেন নবী যদি চেষ্টা করতো, নবী তো, নবীকেও ছাড় দিতাম না আমি। আল্লাহু আকবার। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। নবী যদি পেট বানিয়ে কিছু বলার চেষ্টা করতো, আমি তার হাত চেপে ধরে গলার রগ কেটে ফেলতাম। আল্লাহু আকবার। বুঝেছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত। সবাই মিলে ভাবে আল্লাহর রজ্জুকে, কোরআন হাদিসকে চেপে ধরবে। কোরআন, সহিহ হাদিস, হাদিস হতে হবে সহিহ, সঠিক। ভাগ হয়েও না, দেখো, ভাগ হয়েও না, এই কথা আল্লাহ বলেছেন। আর মুসলমান পরস্পরে ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পরস্পরকে ভাই মনে করতে শিখো। একতাই বল হয়, একতাই বল হয়। আজকে মুসলমান বিভক্ত বলেই এই কাফেররা, এই আমেরিকা, এই ইসরায়েল মুসলমানদের উপরে এত নির্যাতন করার সুযোগ পাচ্ছে। আল্লাহ তাদেরকে ধ্বংস করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি এই আমেরিকাকে ধ্বংস করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন বলবেন না?
এই ইসরায়েলকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন, আল্লাহুম্মা। আর আল্লাহই করবেন, তিনি যথেষ্ট। তিনি এই পৃথিবীর বুকে এমন বান্দা পাঠাবেন যারা আমার আপনার মতো হবে না। আজকে 2.5 বছর থেকে আপনার মসজিদে খুতবা দিয়ে বলছি যে আজান হওয়ার আগে আসবেন। তা আপনাকে দিয়ে হবে না, অন্তত আজান হওয়ার আগে আসবেন। এই কথাটুকু মূল্যায়ন করার ক্ষমতা যাদের নাই, তাদের দিয়ে ইসরায়েল ধ্বংস হবে না। আল্লাহ এমন বান্দা পাঠাবেন যাদের দিয়ে ইসলাম আবার সুপ্রতিষ্ঠিত হবে এই পৃথিবীর বুকে, কালেমার পতাকা পথ পথ করে আবার উঠবে। আল্লাহ আমাদেরকে সেই দলে সামিল করেন, আল্লাহুম্মা আমিন। আছে এই পৃথিবীর বুকে বহু মর্দে মুজাহিদ আল্লাহ তৈরি করে রেখেছেন, তাদের পরবর্তী প্রজন্ম এই পৃথিবীতে আবার ইসলামকে কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে। ইসলাম কায়েম হবেই হবে পৃথিবীর বুকে, এইটাই নিয়ম। মাঝে এই যে সময়ের যে গ্যাপ আল্লাহ রেখেছেন পরীক্ষা করার জন্য, কে কতটুকু আল্লাহকে মূল্যায়ন করে, কার ধৈর্য কতটুকু, কে ইসলামের পক্ষে আছে, কে ইসলামের বিপক্ষে চলে গেল, অধৈর্য হয়ে কে আমেরিকার পা চাটলো, কে আমেরিকার পায়ের তলে গেল, অধৈর্য হয়ে কে রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিয়ে মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করলো। কথা বুঝছেন? এইভাবে বহু বিষয় আমাদের সুন্দর করে বুঝতে হবে, ঠান্ডা মাথায় এক থাকতে হবে। কি হইল? ঝগড়া হয়েছে, ঠিক আছে, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ঝগড়া মিটায় দাও। আগুনে ঘি ঢালবেন না। ঝগড়া লেগে গেছে তো দুজনকে বলবেন, থাম দেখছি কি হয়েছে রে, হ্যাঁ ও আচ্ছা এটা তোমার কি সমস্যা, এটা আচ্ছা ঠিক আছে দেখছি বিষয়টা দেখছি। দুজনকে থামান, তুমি বাড়ি যাও, তুমি বাড়ি যাও, তুমি বাড়ি চলে যাও। তারপর 3টা মানুষ এক জায়গায় হন, ইয়ারা দুজনে তো 2 দিন পর পর খালি ঝগড়া লেগে যাচ্ছে, গো কি করা যায়, চলো তো একটু বসে হিসাব নিকাশ করি, ব্যাপারটা কি লিয়া, ঝগড়াটা কি লিয়া? ঝগড়া হলো ওর বাপ মরে গেছে, ছোট বেটাকে সব জমি লিখে দিয়েছে, আর বড় বেটাকে কিচ্ছু দেয়নি। এটা জুলুম হয়নি? নাকি বলছেন? নাকি খালি খাবেন, পায়খানা করবেন, ঘুমাবেন, স্ত্রীর সাথে সহবাস করবেন, সকাল হবে কাজে চলে যাবেন? হ্যাঁ, এটা অন্যায় হয় নাই? বাপের 2টা বেটা, বড় বেটাকে কিছুই দেয়নি, ছোট বেটাকে সব লিখে দিয়েছে। তো ঝগড়া তো 2 দিন পর পর হবেই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আমার এক আত্মীয় এই ঘটনা, মোটামুটি 2.5 কাঠা মাটি চেপে নিয়েছে। তো চেপে নিয়েছে, তখন আমিও পড়ে গেছি ওই লাইনে। এখন আমার আর এক আত্মীয় এখন আমাকে বলছে যে এখন আপনাকে ওদিকে চাপতে হবে। তাহলে কেমন ব্যাপার? আমিন ডাকলাম, মাটিখানি মাপলাম, আমার 1.25 কাঠা মাটি, ওইটা ঠিকই আছে। এখন ওই বলছে যে এখান থেকে 1 চুল এদিকে আসতে দেব না। আরে ভাই, এরকম করলে হবে? এখন সবাই মারামারি লেগে যাবে, পুলিশ ডাকবো, এই করবো সেই করবো। আমি সবাইকে শান্ত করলাম, দেখেন আমরা আত্মীয় স্বজন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। এই মাটি আপনার কবরে দিয়ে চলে আসলো, জান্নাত হবে না। আরেক আত্মীয়কে ফোন করলাম, দক্ষিণ কোরিয়ায় থাকে, তাকে বললাম, দেখ ছোট হয়ে বয়সে তোর ফুফু কান্নাকাটি করছে, মানুষের বাড়ি বাড়ি ঘুরছে, আর আল্লাহ তোকে কোটিপতি বানিয়ে দিয়েছে, তুই তোর ফুফুর হয়ে 1 কাঠা মাটি নিয়ে বড় লোক হয়ে যাবি? বলছে না না, জীবনেও নেব না। তো তোর বাপ যে এটা কয়েছে রে, ঠিক আছে আব্বার সাথে কথা বলছি। আলহামদুলিল্লাহ, পরের দিন সিদ্ধান্ত হলো প্রত্যেক আত্মীয় স্বজন যার যেখানে আমিন আছে, লোকবল আছে, নিয়ে আসবেন, কেউ কোনো কথা বলবেন না। আমিন সরজমিনে থেকে মাটি মাপবে। আমার নিজের ঘটনা বলছি, 4 জনের 4টা আমিন ডাকা হলো। আমি স্টিল দাঁড়ায় থেকে বললাম, এই মাটির 1 নম্বর খুঁটি কোনখানে, ওটা পুঁতেন আগে, 2 নম্বর খুঁটি পুঁতেন, 3 নম্বর 4 নম্বর 4টা খুঁটি পুঁতেন, এটি হলো মাটি। মাপেন, মাপলো, ঠিক আছে, ঠিক আছে, লাই একটু বেশি আছে মাটি, আলহামদুলিল্লাহ পড়েন। সবটিকে আলহামদুলিল্লাহ পড়ালাম যে আপনার বাপের মাটি বেশি আছে, কম নাই, মাটি বেশি আছে, কম নাই। এরপরে বললাম বড়টাকে, ওর ভাগ কতখানি লেখা আছে, এত পয়েন্ট দিয়ে দেন, খুঁটি পুঁতেন। খুঁটি পুঁতে দিল। তারপরেরটা কতখানি, এতখানি, খুঁটি পুঁতেন। এইভাবে প্রত্যেকের খুঁটি পুঁতালাম নিজে দাঁড়ায় থেকে। আলহামদুলিল্লাহ 1/2 কাঠা মাটি ছেড়ে দিল। কয়দিন আগে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেলেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আল্লাহুম্মা আমিন।
সেদিন যদি এই সিদ্ধান্ত গ্রহণ না করে ওই সিদ্ধান্তের উপরে বলবৎ থাকতেন, এক চুল এদিকে আসতে পারবি না, এবং রাগ করে বলছেন এক চুল এদিকে আসতে দিব না, আমার আমিন বলেছে আমার মাটি এখান পর্যন্ত। আর সেদিন 4টা আমিন ডেকে 4টা আমিন চুপ করে বললো যে মা ভুল ছিল, সরকারি খাস মাটি ছিল, খাস মাটি দিয়ে ছোট বহিনকে বুঝিয়ে দিয়ে দিয়েছে। কথা বলছে তো ভুল হইতেই পারে মানুষের, আলহামদুলিল্লাহ। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ঝগড়া মিটিয়ে দাও আল্লাহ বললেন। আর আমরা কি করি? তাই নাকি? আমাকে পাশ থেকে উস্কানি দিছে একজন, আরে হবে না এভাবে, মামলা করেন। মামলা করব আমার ভাইয়ের বিরুদ্ধে, আমার মামার বিরুদ্ধে, আমার খালার বিরুদ্ধে? কিভাবে হতে পারে? অসম্ভব, হতে পারে না। প্রত্যেকটা আত্মীয়ের বাড়ি বাড়ি তাদেরকে মেসেজ পাঠিয়েছি, দেখেন আল্লাহ কোরআনে কি বলছে, হাদিসে কি বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, কিছু কিছু মানুষ থাকবে লাফাবে বেশি, ওগুলো শুনতে নাই, ওগুলো শুনবেন না, উস্কানিতে যাবেন না। ঝগড়া লেগেছে, মিটিয়ে দেন। কেন ঝগড়া? কেন দলবিভক্তি? কেন দেশ দেশ ভাগ? এই মুসলমানের এই দলবিভক্তি বন্ধ করতে হবে, উদ্যোগ নিতে হবে। হে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, হে গ্রামের মরণ, উদ্যোগী হন। দেখে না দেখার ভান করবেন না, আল্লাহ পাকড়াও করবে আপনাকে। আপনাকে গ্রহণযোগ্যতা দেওয়া হয়েছে আজকে দুনিয়াতে, আপনার কথা মানুষ শুনে। আপনি যদি অন্যায় কাজে বাধা না দেন, হ্যাঁ, আপনি যদি অন্যায়ের পক্ষ নেন, আপনি যদি চুপ থাকেন, সব বিপদ আপনার। অন্যায়ের পক্ষ নিলে তো বিপদ আছেই, ন্যায়ের পক্ষ না নিলে তো বিপদ আছেই। চুপ থাকলেও আপনি বিপদে আছেন, চুপ থাকতে পারবেন না। হে মরল সাহেব, হে মাতব্বর, হে চেয়ারম্যান মেম্বার, হে এমপি সাহেব, সবাইকে বলছি বিপদে আছেন আপনি। ছোট ছেলেটাকে দিয়ে দিতে বলেন না, সবাই বসেন, গ্রামের মানুষ বসেন। এই তুমি তোমার বাপের একটাই বেটা নাকি গো? হারাম, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ওই বলবে যে থাকা দিয়ে দিব। প্রশ্নবিদ্ধ করেন তাকে, সামাজিকভাবে বয়কট করেন তাকে, এক ঘরে করেন। এগুলো ইসলামের ভালো বিধান ছিল। এগুলো আল্লাহ নবী এক ঘরে করেছেন সাহাবীদেরকে। এই যুদ্ধে যাওনি কেন? হ্যাঁ, আল্লাহ রাসূল একটু ঝামেলায় ছিল, আমার মা খুব অসুস্থ ছিল, যেতে। ও আচ্ছা ঠিক আছে, যাও তুমি যাও। এই তুমি যুদ্ধে যাওনি কেন? আল্লাহ রাসূল এই যে আমার স্ত্রী খুব অসুস্থ ছিল, যেতে পারেনি। ও আচ্ছা যাও তুমি। এই তুমি যুদ্ধে যাওনি কেন? চুপ করে আছে কাব বিন মালিক। এই তুমি যুদ্ধে কেন যাওনি? চুপ করে আসে, ইয়া রাসূলুল্লাহ, কোনো বাহানা নাই, যাচ্ছি যাবো করতে করতে যাওয়া হয়নি। তাই যাও তুমি এখান থেকে। তোমার ব্যাপারে আল্লাহ ফায়সালা দিলে তুমি কেন যুদ্ধে যাওনি? এরপর আরশ আজিম থেকে আল্লাহ ফায়সালা দিলেন, ওর সাথে কেউ চলবে না, এক ঘরে করে দেওয়া ওকে। যুদ্ধে যাবে না মানে মুসলমানের অস্তিত্ব নষ্ট, বিলীন করে ফেলা হবে। তুমি ঘরে বসে থাকবে? আমি যাও, যুদ্ধে বেরোতে হবে। কেন যাওনি? কোনো কারণ নেই, এর সাথে কেউ চলবে না। এক ঘরে সিস্টেম আবার চালু করতে হবে। বাপের জমি একলাই নিবা তুমি, এক ঘরে করা হবে, কেউ চলবে না ওর সাথে। মাটি ফেরত দিবি, তারপর চলবে। এই জুলুমে অন্যায় হচ্ছে, চুপচাপ দেখছি বলেই আজকে আমরা নির্যাতিত। হ্যাঁ, আমরা আজকে নিষ্পেষিত। আমাদেরকে একত্রিত হতে, সবাই মিলে এক থাকবো, মিলেমিশে চলবো, এই চিন্তায় আমাদেরকে আবার ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভয় দেখিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। খবরদার, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ বলে কিছু আছেন, আল্লাহর বিধান বলে যে কিছু আছে, জবাবদিহিতা বলে যে আখেরাতে কিছু আছে, ভুলে গেছে। ওরকম তোমরা হইও না গো, না হলে আল্লাহ তোমাদের আত্মভোলা করে দিবেন, আল্লাহ তোমাদেরকেও ভুলে যাবেন। যাও তুমি এখন। আল্লাহর জান্নাত ছাড়া আমাদের কোনো জায়গা আছে ভাই? আমাদের কোনো জায়গা নেই। আল্লাহর জান্নাতে আমাদের যাইতে হবে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান করেন, আল্লাহ তার জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। যারা ঝগড়া করবেন, ঐক্যবদ্ধ থাকবেন না মুসলমানে, তারা আল্লাহর রহমত থেকে দূরে চলে যাবে। আল্লাহ আমাদেরকে সেই রহমতের মধ্যে রাখবেন না, এটা আল্লাহ বলছেন। কাজে মুসলমানের সাথে কোনো ঝগড়া নাই, যেটুকু ছিল মিটিয়ে ফেলেন। আত্মীয় স্বজন হোক আর প্রতিবেশী হোক, আর ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কাস্টমার হোক, পাশের দোকানদার হোক, কথা বুঝেছেন?
ঝগড়াঝাটি না করা যাবে না, হারাম, আল্লাহ মানা করেছে। গায়ে পড়ে যে ঝগড়া করতে আসে, ঠিক আছে করতে আসছে তো ধৈর্য ধারণ করবো। ওর থেকে যে একটু বেশি যোগ্যতা রাখে, আল্লাহ যাকে যোগ্যতা দিয়েছেন, ধন সম্পদ বেশি দিয়েছেন, ক্ষমতা বেশি দিয়েছেন, তার কাছে যাব। হাজি ভাই হার 5 টাকার দোকানদার, হার সাথে খালি ঝামেলা করে। হ্যাঁ, কি ঝামেলা করে বুঝিয়ে বলেন, মিথ্যা কথা বললেন না, আবার ওর নামে বেশি করে লাগাইন না, সমাধান উদ্দেশ্যে বলেন, বলেন আমাদের একটু সমাধান করে দেন। এইভাবে পাড়া মহল্লায়, হ্যাঁ, দোকানপাটে, বাজারঘাটে, সব জায়গায় যার সাথে যা সমস্যা রয়েছে, আসুন আমরা সেগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন সূরা সফের 4 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা সারিবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে, সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। মুসলমান যারা এক থাকে, পরস্পরে ভাই ভাই হয়ে থাকে, ঐক্যবদ্ধ থাকে, কিরকম? সীসা ঢালা প্রাচীরের মতো একটার সাথে আরেকটা শক্তভাবে লেগে থাকবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, শক্ত করে আল্লাহর রজ্জুকে ধরে আঁকড়ে থাকবে যারা, তাদেরকে আল্লাহ তাআলা বললেন এক থাকতে। আর এক থাকলে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর ভালোবাসা পাবো? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, কি বললাম? ওদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছেন, তাই আল্লাহ তাদেরকে আত্মভোলা করেছে। ভুলে যাওয়া যাবে না। মসজিদ থেকে বের হয়েই যে ভুলে যাবেন না, কথাগুলো কানের মধ্যে নিয়ে যাবেন। ঝগড়া মুসলমানে করবো না। তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে জান্নাতের দরজা খোলা হয়। আল্লাহর সাথে যারা শরীক করে নেই, এরকম প্রত্যেক বান্দাকে মাফ করে দেওয়া হয়, ওই লোক ছাড়া যে মুসলমানে ঝগড়া করে, শত্রুতা করে থাকে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। ঢুকলো মাথায়? কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? সবাই পিছনে যারা আছেন শুনতে পাচ্ছেন? কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? কি বললেন আল্লাহ, কি বললেন আল্লাহ রাসূল? প্রত্যেক সপ্তাহে 2টা দিন, সোমবার আর বৃহস্পতিবার, সবাইকে মাফ করে দেওয়া হয়, জান্নাতের তালিকাভুক্ত করা হয়। এই জান্নাতি, ওই জান্নাতি। আল্লাহ আমাদের সেই তালিকায় নাম লিখিয়ে নেন, আল্লাহুম্মা আমিন। যে শিরক করবে ওই বাদ, হাতে তাবিজ দিয়েছো, ও আচ্ছা এর নামটা কাটিয়ে দাও। বাড়িতে মূর্তি রেখেছে, পিছনে ওর বাপের মূর্তি ঝুলিয়ে রেখেছে, ওর নামটা বাদ দিয়ে দাও। হ্যাঁ, আর কার নাম বাদ দিবে? ওই যে ভাই ভাই ঝগড়া করেছে, ওই যে চাচা ভাতিজাতে ঝগড়া করে আছে, ওই যে পাশের দোকানদারের সাথে ঝগড়া করে আছে, এই যে দুজনের নাম কাটিয়ে দাও, জান্নাতে যেতে পারবে না, বাদ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2565। বাড়ি যেয়ে দেখবেন। আমি খালি বলি, বাড়ি যেয়ে দেখবেন। বাড়িতে কোরআন হাদিস আছে? কার কার বাড়িতে কোরআন আর হাদিস আছে? হাত তুলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, অর্ধেকের বাড়িতে আছে। আর বাকি অর্ধেক কালকে বাজার দিয়ে কিনে আসবেন। কালকে বাজার দিয়ে কিনে আসবেন। যদি না কিনেন তাহলে আপনি আল্লাহর বিধানের সাথে ফাজিলামি করছেন। আপনার বাড়িতে কোরআন নাই, হাদিস নাই, আপনি মুসলমান, ঠিক এই মুসলমানিত্ব। কালকে কিনে আসবেন কোরআন আর হাদিস, বাংলা লেখা থাকে, বাংলা অনুবাদ করা, কথা বুঝছেন? কোরআনের ভিতরে আর হাদিসের ভিতরে লেখা আছে, ঝগড়া করেছে নাম কাটিয়ে দাও, জান্নাতে যেতে পারবে না। এরপরে কেন ঝগড়া, এই ছোট্ট পয়েন্ট বলে আজকে শেষ করব। কেন ঝগড়া? প্রবৃত্তির অনুসরণ। ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন ক্বাদ দাল্লু মিন ক্বাবলু ওয়া দাল্লু কাসীরা। তোমরা সেই জাতির প্রবৃত্তির অনুসরণ করো না যারা আগেই পথভ্রষ্ট হয়ে গেছে এবং তারা অনেককে পথভ্রষ্ট করেছে। আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদা আয়াত নম্বর ৭৭, মন মতো যারা চলে ওদের সাথে ঝগড়া বেশি হয়, কথা বুঝছেন? আর জবাবদিহিতা যাদের মধ্যে থাকে, যারা এটা করছি এটা তো ঠিক না, জবাবদিহি করতে হবে দুনিয়াতেও আখিরাতেও। তারা অন্যায় করবে না, ঝগড়া করবে না। ঝগড়ার সব থেকে বড় কারণ হলো মন মতো চলা, আর মন মতো চলার ফলাফল হলো জাহান্নাম। বহু আয়াত আছে, কোনটা বলবো কোনটা রেখে। এরপর আল্লাহ তাআলা কি বলছেন? আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন। তুমি কি তাদেরকে দেখেছো যারা মনকেই আল্লাহ বানিয়ে নিয়েছে?
নিজের মনকে যারা আল্লাহ বানিয়েছে, মানে আমি আল্লাহর কথা মানি না, মনের কথা চলি, মনের কথা মানি, মন চাইলে নামাজ পড়ি, মন চাইলে নামাজ পড়ি না, মন চাইলে আত্মীয় স্বজনের বাড়ি যাই, মন চাইলে যাই না, মন চাইলে ঝগড়াঝাটি করি, মন চাইলে দলাদলি করি। মনের রোগ এটা, যারা মনকেই আল্লাহ বানিয়েছে। দেখেন আমি কি বললাম, এটা কোরআনের ভিতরে আছে, সূরা জাসিয়া 45 নম্বর সূরা 23 নম্বর আয়াত। এমনটা যেন মাথায় না আসে যে কথাটা মনে হয় হুজুর মনে হয় বানিয়ে বললো। মনকে কেউ আল্লাহ বানায়? যে মনকে মানুষে আল্লাহ বানিয়েছে এ কথা আল্লাহ বলেছেন, আমি বলি নাই। আর তিনি বলছেন হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করে এদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। যা তোরা কাঁদে আর কোনোদিন হবে না। মন মতো চললে পথভ্রষ্ট আল্লাহ করবে নিজে, আর কোরআন হাদিস ভালো লাগবে না, ইসলাম আর ভালো লাগবে না। কাজে দয়া করে তওবা করুন। আসুন, যদি এই রোগ মনের ভিতর থেকে থাকে, মন মতো চলার অভ্যাস থাকে, আজই বের হয়ে আসার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আরও বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বু শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। সুশোভিত করা হয়েছে মন মতো চলা, খুব ভালো লাগে, মজা লাগে। চট করে একটা আইসক্রিম খেয়ে নিলেন, খুব মজা লাগলো, তারপর ঠান্ডা লেগে গেল। বুঝতে পেরেছেন? মন মতো চলতে খুব ভালো লাগবে, এইভাবে আল্লাহ যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহওয়াত, মন মতো চলাটা আল্লাহ খুব ভালো করে সৃষ্টি করেছেন যাতে মজাই লাগে। কিন্তু আম্মামান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা মন মতো চলা থেকে নিজেকে ঠেকিয়ে রাখে, না মন মতো চলবো না, ভালো লাগে কিন্তু চলবো না মন মতো। কিভাবে চলবো? কোরআন আর হাদিস দেখে দেখে চলবো। কোরআন কি বলছে ওটা করব, কোরআন কি মানা করেছে ওটা করবো না, হাদিস কি বলছে ওটা করব, হাদিস কি মানা করেছে ওটা করবো না। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মনকে এভাবে যারা বাধা দিবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এর বাড়ি হবে জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার। আমরা কি জান্নাত চাই? আল্লাহ আমাদের জান্নাত দান করুন, আল্লাহুম্মা আমিন। যদি নিফাকি না থাকে, মুনাফিক না হন, আজকে বাড়ি গিয়ে টাকা ব্যবস্থা করবেন না। একখানটা তো কেনার টাকা হবে, 600 টাকা দাম, 700 টাকা দাম এখানটা কোরআন, ভালো বলে 1000 টাকা। পাইট খাটবেন, ভ্যান ঠেলবেন, দিয়ে টাকা দিয়ে কিনবেন কোরআন আর হাদিস। কোরআন আর হাদিস পড়লে আমরা একত্রিত থাকতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুটা ক্ষুধার্ত নেকড়ে বকরির পালে ছেড়ে দিলে যতটা ক্ষতি করে, সম্পদ, সম্মানের লোভ, নেতৃত্বের লোভ, মর্যাদার লোভ মানুষের তার থেকে বেশি ক্ষতি করে। বুঝতে পেরেছেন? তাহলে এই ক্ষতি, এটা হলো ক্ষতি না। ছোট হওয়ার চেষ্টা করতে হবে, নিজেকে নত করতে হবে। নেতাগিরি করার দরকার নাই। নেতাগিরি করতে গিয়ে ওই পার্টি আর এই পার্টি হারাম। সবাই এক থাকতে হবে, সবাইকে অগ্রাধিকার দিতে হবে। আমার ভাই, সে আমার ভাই। এই শিক্ষা সাহাবায়ে কেরাম আমাদের সামনে রেখে গেছেন। আমাদেরকে পরস্পরে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে আমাদের ক্ষতি না হয়। এত ক্ষতি হওয়ার পরেও যদি আমাদের হুঁশ না হয়, এই বিশ্বে আমাদের কোনো মূল্যই নাই। মুসলমানের কোনো মূল্য এই পৃথিবীতে এখন নাই। এই লাঞ্ছিত জীবন থেকে বের হয়ে আসার জন্য একটাই করণীয়, আমাদেরকে আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ধিক্কার জানিয়েছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সবাই নিজের মত নিয়ে, দল নিয়ে সন্তুষ্ট না, এটা করা যাবে না। সবাইকে প্রাধান্য দিতে হবে। ভুলগুলো নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করতে হবে। নিজেরটাই ঠিক, এই মনোভাব থেকে বের হয়ে আসতে হবে। আমি মানুষ, আমার ভুল হতে পারে না, এইরকম মনোভাব রাখতে হবে। আমি মানুষ, আমার ভুল হতে পারে। আজকে আমি যাকে হেয় করলাম, যার কথা শুনলাম না, যার সাথে শত্রুতা করে দুনিয়া থেকে চলে গেলাম, আখিরাতে গিয়ে দেখলাম তাকে জান্নাত দেওয়া হয়েছে, আর আমার নাম জাহান্নামের খাতায়। কি আফসোসটা সেদিন হবে। আজকে জীবনে বেঁচে থাকতে, জ্ঞান থাকতে ওই আফসোসটা এখন করেন। এমন যদি হয়, আমি তার সাথে ঝগড়া করলাম, বললাম তোমারটা ভুল, আমারটা ঠিক, আর আল্লাহ ওকেই জান্নাতে দিল, কাকে জান্নাতে দিবে, কাকে জাহান্নামে দিবে আমি বলতে পারবো? বলতে পারবো না। কাজে মুসলমানের সাথে ঝগড়া করা যাবে না। সব সময় চেষ্টা করবো আমরা মুসলমানে যেন ঝগড়া না হয়। সমাধান, وَسَتَرَوْنَ بَعْدِي اخْتِلَافًا شَدِيدًا فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ। আল্লাহ রাসূল বলছেন, শুন, আবু দাউদ হাদিস নাম্বার 4607, আমার পরে খুব মতভেদ তৈরি হবে,
খবরদার ওই সময় তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে আর আমার খোলাফায়ে রাশিদের সুন্নাতকে আঁকড়ে ধরবে। এটি হলো মুক্তির পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুক্তির পথ অনুসরণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বিশ্বব্যাপী সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কাফের মুশরিকদের, এই আমেরিকার, এই ইসরায়েলের এই আগ্রাসন থেকে তিনি গোটা পৃথিবীবাসীকে মুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। এই যুদ্ধ বিগ্রহ থামিয়ে দিয়ে এই পৃথিবীকে শান্তির বাগান পরিণত করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু